কিন্তু আলেমের ফতুয়া এখানেই শেষ হল না। তিনি তাকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত উপদেশ দিলেন। আলেম বললেন, তোমাকে প্রথমেই এই শহর ছেড়ে অন্য কোনো জায়গায় চলে যেতে হবে। এই শহরটা হল খারাপ মানুষদের শহর। এখানকার পরিবেশ তোমার জন্য মোটেও ভালো নয়। আমি চাই তুমি এই শহর ছেড়ে এমন এক শহরে যাও যেখানে শুধু এমন সব লোকেরা বাস করে যারা আল্লাহর এবাদত করে, ফলে তুমিও তাদের সাথে এবাদত করতে পারবে। আলেম বুঝতে পেরেছিলেন এই লোকটি যতক্ষণ এই খারাপ পরিবেশে থাকবে, তওবা করার পরও সে আবার পাপ কাজে জড়িয়ে পড়বে, কারণ সে খুন করার প্রতি আসক্ত হয়ে গেছে, ঠিক একজন নেশাগ্রস্ত ব্যক্তির মতো। যতক্ষণ পর্যন্ত একজন নেশাগ্রস্ত ব্যক্তি তার পুরনো বন্ধু আর পুরনো পরিবেশে থাকবে, সে যতই তওবা করুক না কেন, সে আবার নেশায় ফিরে যাবে, কারণ তার চারপাশের সবকিছুই তাকে সেই নেশার কথা মনে করিয়ে দেবে। মদের বোতল দেখলে বা পুরনো আড্ডায় গেলে তার আবার মদ খেতে ইচ্ছে করবে, তাই তাকে পরিবেশ বদলাতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি কামারের পাশে বসো, তোমার গায়েও ধোঁয়ার গন্ধ লাগবে, আর যদি আতর বিক্রেতার পাশে বসো, তবে তুমিও সুবাস পাবে। পরিবেশের প্রভাব কোনোভাবেই এড়ানো যায় না, তাই আলেম তাকে খারাপ সঙ্গ ছাড়তে বলেছিলেন। আলেমের কথা মতো সেই খুনি লোকটি একবুক আশা নিয়ে নিজের শহর ছেড়ে সেই ভালো শহরের দিকে রওনা দিল। কিন্তু আল্লাহর ফয়সালা ছিল অন্যরকম। লোকটি সেই ভালো মানুষদের শহরে পৌঁছানোর আগেই মাঝপথে হঠাৎ মৃত্যুপথযাত্রী হয়ে পড়ল এবং একসময় সে মারা গেল। যখন সে মারা গেল, তখন তার রূহ কব্জ করার জন্য আসমান থেকে ফেরেশতারা নেমে এলেন। কিন্তু এখানে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হল। যখন কোনো ভালো লোক মারা যায়, তখন রহমতের ফেরেশতারা আসেন, আর যখন খারাপ লোক মারা যায়, তখন শাস্তির ফেরেশতারা আসেন। কিন্তু এই লোকটির ক্ষেত্রে উভয় দলের ফেরেশতারাই উপস্থিত হলেন। সেখানে দুই দল ফেরেশতার মধ্যে এক বিরাট বিতর্ক জন্ম নিল। শাস্তির ফেরেশতারা বললেন, এই লোক আমাদের, কারণ সে ১০০টা খুন করেছে, এখনো কোনো নেক আমল শুরুই করেনি। রহমতের ফেরেশতারা বললেন, না, সে মন থেকে তওবা করেছে এবং আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে, তাই এই রূহ আমরা নিয়ে যাব। এই বিতর্ক সমাধানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে মানবরূপী আরেকজন ফেরেশতা পাঠালেন। তিনি এসে তাদের মাঝে এক অদ্ভুত মীমাংসা করে দিলেন। তিনি বললেন, লোকটি যেখানে মারা গেছে সেখান থেকে ২ শহরের দূরত্ব মেপে দেখো। সে যদি ভালো শহরের কাছাকাছি থাকে তবে সে জান্নাতি, আর খারাপ শহরের কাছে থাকলে সে জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাপতে গিয়ে দেখা যেত সে তার পুরনো অর্থাৎ খারাপ শহরেরই বেশি কাছাকাছি ছিল। নিয়মানুযায়ী তার স্থান হওয়ার কথা জাহান্নামে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মাটিকে নির্দেশ দিলেন। তিনি খারাপ শহরের দূরত্বকে বিস্তৃত করে দিলেন এবং ভালো শহরের দূরত্বকে সংকুচিত করে দিলেন। ফলে দূরত্ব মাপার পর তাকে ভালো শহরের নিকটবর্তী পাওয়া গেল এবং আল্লাহ এই ১০০ খুনির তওবা কবুল করে তাকে জান্নাতে প্রবেশ করালেন। সুবহানাল্লাহ।